দিনই শুভ লগ্নে যে দেখো এই চম্পকনগরের রাজপ্রাসাদে সকল প্রজাবাসীরা যেন থই থই করে আনন্দে মেতে উঠেছে। কিন্তু বলো না পিতা, এই শুভ দিনই শুভযাত্রাপতি তুমি আমায় ডেকেছো কেন? কি হয়েছে বলো? আজ আমি ডেকেছি কেন? কি হয়েছে বলো না? আজ আমি তোমাকে বরে বিশেষ সাজিয়ে দেব পিতা। হ্যাঁ, তোমার ছয়টি দাদাকে তোমার জননী সাজিয়ে দিয়েছে, আমি নিজ হস্তে তোমাকে আমি সাজিয়ে দেব পুত্র। সত্যি বলেছ, কারণ আজ আমার শুভ দিনই শুভ লগ্ন। এই শুভ দিনই শুভ লগ্নে তুমি যদি আমায় সজ্জিত না করে দাও, তাহলে কি করে ছুটে যাবো এই চম্পক হইতে জানি নগরে শুধুমাত্র বিবাহ করিতে? বলো না। সত্যি বলেছ। তাহলে এই শুভ দিনই শুভ লগ্নে বলো না পিতা গো, আজ তুমি এমন কি বস্তু দিয়ে সাজিয়ে হ্যাঁ তুমি আমায় নিয়ে যাবে এই চম্পক হইতে জানি নগর বিবাহ করিতে? বলো। এই বস্তু দিয়ে বলো বলো বলো। আরে মালা পড়াবো ও বাবা লক্ষ্মী দর, মালা পড়াবো তোমার গলেতে। পিতা, কি বলছো পিতা তুমি? সোনার মালা আমি আরে মালা পরে যাবে লক্ষ্মী দর, ওই না জানি নগরে। না! লক্ষ্মীদর, লক্ষ্মীদর, কি বললে পিতা গো? আমি যে পারবো না, পারবো না। লক্ষ্মীদর, কেন বাবা এই সোনার মালা যে পরিধান করতে হয় পুত্র? ও আমার মালা পরায় ও গো পিতা, আমার পিতা সদা গর্ব। লক্ষ্মীদর, যাবো না। এই মালা দেখছি এমন কি হয়েছে? ও না মালা গো উপরে আজ শরীফে যা, আমার গহনা দলিয়া যাবে গো। লক্ষ্মীদর, এই মালা পরি সরস্বতীর দর্শন দেখতে পাস। ওই তো যেন মালার উপর সর্প বিলি করে, আর যদি ওই মালা আমায় মস্তকে পরিধান করে দাও, আমাকে গলা গলা দাও দাও করে। যা পুত্র, তোর এই অমঙ্গলে আমি চাই না। এই মালা যখন পরিধান করবি না, তবে এই মালায় আমি ছুঁড়ে ফেললাম। তবে এসো পুত্র, আমি এই সোলারে মুটুক তোমার মস্তকে পরিধান করি। সত্যি আমি রাজি বেশি। আরে মুটুকি পরাবো ও বাবা লক্ষ্মী নিদান, মুটুকি পরাবো তোমার মস্তকে। আমায় মুকুটটা পরায় ও গো পিতা,
করে চলে যাবো। পারবো না, পারবো না। না, এই মুঠুকে যখন তুই এই মুঠুকে বালায় যখন তুই সর্বপরিধি করে কি তোর পুত্র বিয়ে রাত্রে সোলার মালা সোলার মন মুঠুকে পরে বিবাহ করতে যেতে হয়। এই কথা সত্য, কিন্তু কিন্তু না 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 বুঝতে পেরেছি ওই কারণে আর থেকে দৃষ্টি আকর্ষণ করেছে তার জন্য আমার সন্তান ভাই পুত্র দেখো তো পুত্র পিতা গো, এবার কিছু দেখা যাচ্ছে। একটি কথা বলবো পিতা। বলো পুত্র। এই মুহূর্তে মালা এবং মুকুটের উপর আমি দেখলাম সর্প, কিন্তু বলো না আজ তুমি এমন কি কর্ম করলে বলে এই মালা মুকুট থেকে তুমি সর্প দূর করে দিলে, বলো না। সত্যি বলেছ পুত্র, আজ আমার হস্তে কি কর্ম করেছে জানিস? বলো বলো বলো। আমার হস্তে হেমতালে যষ্টি ছিল না বলে ওই সর্প দর্শন দিয়েছে তোরে মুটুকে। সত্যি? হ্যাঁ আমি জানি পিতা গো, এই শুভ লগ্নে আজ তুমি মালিনী মাসির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হ্যাঁ আমায় সুন্দরভাবে সজ্জিত করবে বলে মালা এবং মুকুট পরিধান করাবে বলে দিয়ে এসেছে। হ্যাঁ পুত্র, তবে বিলম্ব কেন পিতা? এই শুভদিন শুভযাত্রা পথে তুমি নিজ হস্তে আমায় সুন্দরভাবে সাজিয়ে দাও। আমরা সকল বরযাত্রীগণ মিলে ছুটে যাবো চম্পক হইতে জানি না করে বেশ। বিবাহ করিয়েছ। বেশ পিতা গো। সকল অনুরোধ হয়ে দেবেন মায়েরা। আশীর্বাদ করি বাবা তোরই যেন এই শুভযাত্রায় যেন কোনো বাধা না আসে। পিতা, ওরে পুত্র, একটি কথা বলবো। বলো পুত্র বলো। আজ তুমি চলো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা বেরিয়ে যাব। পিতা গো, আজ আমি গুরুজন ব্যক্তির মুখে শুনেছি যে কোনো শুভযাত্রা পথে যাও গেলে জননীর আশীর্বাদ যদি মস্তকে থাকে তার নাকি অশুভ কাজ শুভ হয়। তাই তো আজ আমার শুভ দিনই শুভ লগ্ন। এই শুভ দিনই শুভ লগ্নে আমি কি পারবো না জননীর আশীর্বাদ মস্তকে ধারণ করে কেন পারবে না বাবা? চম্পক হইতে উজানি নগরে বিবাহ করতে যেতে? হ্যাঁ, তো তবে আমি যখন এই আশীর্বাদ করেছি হ্যাঁ, তোমারই জননী কুকুরে কুকুরে কাঁদে, তুমি জননীর আশীর্বাদ না নিয়ে গেলে সেদিন সে যে শুভযাত্রা হবে না বাবা। সত্যি বলেছ। কারণ পিতা গো, তাহলে বিলম্ব কেন? এই মুহূর্তে তুমি ক্ষণ ক্ষণ মতো অপেক্ষা করো। এই মুহূর্তে জননীর আশীর্বাদ মস্তকে ধারণ করে আমরা যাত্রা করব চম্পক হইতে জানি নগরে বিবাহ করিতে। আসি আসি পিতা গো, আসি। এই তো আজ আমার সন্তান গেছে তার এই মায়ের কাছে বিদায় নিতে, কিন্তু না মহারানী সলকা কিছুতেই আমার সন্তানকে বিদায় দেবে না। না 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 না, যদি বিদায় না নয় তবে আমি হব অপমান। ওই উজানি নগরে আমি কথা দিয়ে এসেছি, আমি আমার পুত্রকে নিয়ে যাব সেই বর যাত্রী। আমি এই মুহূর্তে চলে যাই আমি সরকারের কাছে যাই। এই গোপাল মন্দিরে বসে তুমি কার আরাধনা করছো বলো না মা? চেয়ে দেখো জননী মোর কত সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছে আমায়। মস্তকে দিয়েছে মনে সোলার মুকুট, গলে দিয়েছে মোর সোলার মালা, পরনে দিয়েছে মোর নববস্ত্র। কিন্তু বলো না জননী, আজ এই বস্ত্র পরিধান করে আমায় কেমন মানিয়েছে গো? একই জননী মোর, কি কেমন মানিয়েছে তোমার নয়নে জল এই শুভ দিন শুভ লগ্নে আজ যে কাঁদতে নেই জননী মোর। না লখাই না, এই শুভ দিনে শুভ লগ্নে কেন আমার নয়নে জল লখাই জানিস লখাই? বলো বলো না মা, কি হয়েছে তোমার? কিন্তু এই সুন্দর করে তোর কে বড় বেশি সাজিয়ে দিয়েছে বল লখাই বল।
বড় আশা করে পিতামর মালিনীবাসীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই শুভ দিন শুভ লগ্নে আমায় সুন্দরভাবে সাজিয়ে দেবে বলে মস্তকে দিয়েছে মোর সোলার মুকুট, গলে দিয়েছে মোর সোলার মালা, পরনি দিয়েছে মোর নববস্ত্র। কিন্তু বলো না মা, লখাই আজ এই বস্ত্র পরিধান করে আমায় কেমন মানিয়েছে গো? কেমন মানিয়েছে বলো। লখাই রে, মা খুলে দে তোর ওই মস্তকের মোটক, মা। খুলে দে তোর ওই গলের বড় মালা। এ কি বলছো? আমি যে এই তোর বড় বেশি দেখতে পারি না লখাই, আমি যে সইতে পারি না, এই সইতে শুভ পারি দিনে না। অমঙ্গলের কথা বলতে নেই। হ্যাঁ লখাই, হ্যাঁ পিতারও আমায় বলেছে, ওহে পুত্র লক্ষিন্দর, এই মতি ছড়ে যা তোর গর্ভধারিণী জননীর কাছে সুন্দরভাবে হাসি মুখে বিদায়, এবং দু হাত তুলে আশীর্বাদ মস্তকে ধারণ করে আমরা সকল বরযাত্রীগণ মিলে ছুটে যাবো এই চম্পক হইতেও জানি না। তাই তো বড় আশা করে এসেছি তোমার কাছে, আমি হাসি মুখে নেব বিদায় বলে। না লখাই না, তোর পিতাই আজ আমার কাছে পাঠিয়েছে কেবলমাত্র বিদায় নেবার জন্য। হ্যাঁ মা, কিন্তু আমি যে তোরে বিদায় করতে পারবো না লখাই, আমি তোরে বিদায় করতে পারবো না। ও মা জননী, আবার যেন ফিরে আসি মা। আর বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিয়ে করতে যাব মাগো উজানি নগরে, বিয়ে করতে যাব মাগো উজানি নগরে। আশীর্বাদ করো জননী মা, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী মা, আবার যেন ফিরে
লক্ষাই মা। না আমি যে তোরে বিদায় করতে পারবো না লক্ষাই। কি বলছো চলো হ্যাঁ লক্ষাই, এই তোর বোর বেশি সাজিয়ে দেখে আমার মন কি বলে জানিস লক্ষাই? জানি কি বলে জননী বলো। আমার মন প্রাণ চাই না তোকে আমি বিদায় করে দেবো লক্ষাই, বিদায় করে দেবো। কি বলছো মা? ওরে যেও না যে ওরে বিবাহ করিতে রে ভয়ে প্রাণ মন কান্দে। লক্ষাই, না লক্ষাই না, আমি বিদায় করতে পারবো না লক্ষাই। ও লক্ষাই রে, ওরে তুই রে আমার হিয়ার মানি,
হাসি মুখে বিদায় দেবেন। লক্ষাই রে, কিন্তু জানো মা, তুমি যখন আমায় হাসি মুখে বিদায় দেবে না, আমি তোমার কাছে বিদায় চাইবো না। কিন্তু জানো, লক্ষাই ছোটবেলায় কত সুন্দরভাবে তুমি আমায় মুখে অন্ন তুলে দিয়েছিলে, ঘুম পাড়িয়ে দিয়েছিলে। এই শুভ দিন শুভযাত্রা পদ্ধতি তুমি কি পারবে না আমায় সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিতে? পারবো লক্ষাই। তবে বিলম্ব কেন মা? খুলে দে, ওই তোরে খুলে দে, তোরে মোটো হোক, ওই মোটোকে খুলে দিয়ে তুই আজ আমার কোলে ঘুমিয়ে যা লক্ষাই। তাই হবে জননী মোর। একে কেন আজ এত বিলম্ব? না 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 না, আমি আমি যাবো কোথায়? লক্ষিন্দর, লক্ষিন্দর, সনকা! এ কি সনকা? অমন করে কেন চিৎকার করছো তুমি গো? তুমি একে নারী হয়ে, তুমি একে নারীকে তুমি লগ্নভ্রষ্ট করতে চাইছো? তুমি ভুলে গেছো তুমি আমার সন্তানকে এইভাবে সোনারে মুঠো খুলে তুমি অঞ্চল দিয়ে ঢেকে তুমি ঘুম দিয়েছো? তুমি পারলে কি করে? পারলে কি করে সরকা? পারলে কি করে? আমার লক্ষাই কি সত্যি গো, আমার লক্ষাই কি আমার কোলে ঘুম পাড়িয়ে দিচ্ছি, সত্যি কথা। কিন্তু সরকা, তুমি ভুলে গেছো তুমি একে নারী, আমার সন্তানের জন্য একে নারী অপেক্ষা করছে। তুমি যদি আমার সন্তানকে এইভাবে যদি বেঁধে রাখো, বলতে পারো সে নারী লগ্নভ্রষ্ট হবে। না গো না, আমার লক্ষাইকে, আমার পুত্র লক্ষিন্দরকে যে আমি বিদায় করতে পারবো না গো, বিদায় করতে পারবো না। তুমি তো জানো গো, তুমি তো জানো আমার এক এক করে ছয়টি সন্তানকে হারিয়ে দেওয়ার পরে আমার পুত্র লক্ষিন্দরকে পাওয়ার পরে আমার অঞ্চলে মরেছে। আমার লক্ষাইকে আমি বিদায় করতে সরকা! তুমি কেন কেন তুমি অতীতকে টেনে নিয়ে আসছো সরকা? আজ আমার ছয়টি পুত্রকে আমি বিসর্জন করেছি ওই গঙ্গা সাগরে। তুমি কেন কেন তুমি আজ আমার পুত্রকে এইভাবে তুমি তোমারই নয়ন বাড়ি মুছে আমার পুত্রকে বিদায় দাও? আমার পুত্রকে বিদায়, আমি যে আমার সন্তানকে বিদায় করতে পারবো না গো। লক্ষিন্দর, আমার সন্তানকে আমি কখনো বিদায় করতে পারবো না, বলো পারবো পিতা না। গো। কি তুমি যাবে না? না পিতা, বলো না। এই জননীর নয়নে জল দেখে আমি কি করে ছুটে যাব? কি বললে? এই বিবাহ করতে জানি না করে বলো। ও, বুঝতে পেরেছি। তুমি মাতৃ আদেশ পালন করবে, করবে না পিতৃ আদেশ পালন? না পিতা গো, আমি তো পারবো না। পারবে না? না পিতা। তো বলো তো পুত্র, ওই দশ পুত্র রামচন্দ্র পিতৃ আদেশে গেছিল 14 বছর বনবাস। এ কথা সত্য, কিন্তু জানো পিতা গো, রাম লক্ষণ 14টি বছর বনবাস গেছিল ঠিক, পিতৃ কথা বজায় রাখার জন্য নয়, তারা গেছিল পিতৃর আজ্ঞা পালন করার জন্য। ওই 14টি বছর বনবাস হ্যাঁ। আমি কি করে ছুটে যাব? আমি কি করে ছুটে যাব জননীকে ছেড়ে তোমার সাথে ওই উজানি নগর? আমি তো পারবো না পিতা গো, পারবো না। তাই পিতৃ আজ্ঞা পালন করবে না? না পিতা গো। তাই যদি হয় বলো তো পুত্র, ওই রামের পুত্র মহি রাবণ পিতৃ আদেশ রাম লক্ষণ হরণ করে গেলিছ ওই পাতাল বলিতে, ওই বাইরের সম্মুখে বলি দিতে। এ কথা সত্য, কিন্তু বলো না পিতা, আজ আমি জননীকে ছেড়ে কি করে এ চম্পক হইতে ও জানি নগরে বিবাহ করতে যাই? আমার যে মনপ্রাণ চাই না পিতা গো, তুমি আমায় নিয়ে যাও না, তোমার তুমি আমায় নিয়ে যাও না না, এই উজানি নগরে। আমি যে পারবো না পিতা গো, পারবো না আমি যেতে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি লক্ষেন্দর, বুঝতে পেরেছি। তোমার মায়ের গর্ভে জন্ম হয়েছে সত্য তোমার, কিন্তু আমার ঔরসটা কেন কি কথা তুমি আমায় শোনালে? আমার ঔরস থেকে জন্মগ্রহণ করলে এই পিতৃ আজ্ঞা পালন করা তোমার কর্তব্য। আমি যাবো পিতা গো, যাবো। যাবে? আজ আমার যতই দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট হোক না কেন, আমি জননীকে ছেড়ে তোমার সঙ্গে ছুটে যাবো এই চম্পক হইতে উজানি নগরে বিবাহ করিতে। মা, লক্ষাইকে হলো না জননী?
আমি ভেবেছিলাম এই চম্পক হইতে উজানিনগর আমি বিবাহ করতে যাব না, কিন্তু আজ যেন পিতার আজ্ঞা পালনই করার কারণে আমি যে ছুটে যেতে হবে চম্পক হইতে উজানিনগর বিবাহ করিতে। মা, তুমি আমার প্রাণ ভরে আশীর্বাদ করো, নিশিপ্রভাত না হতে হতেই আবার যেন এই আমি চম্পকনগরের রাজপ্রাসাদে ফিরে আসতে পারি। তুমি আমার প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি তোর প্রাণ ভরে আশীর্বাদ করবো লক্ষাই। কিতি গো, সনকা, আমার পুত্র লক্ষিন্দরকে আমি বিদায় করে দিতে পারি, তবে তুমি আমার একটি বার কথা দাও, উজানি নগরে বিয়ে সমাপ্ত হবার পরে আমার পুত্র লক্ষিন্দরকে তুমি আমার বক্ষে লাগিয়ে দেবে। তুমি আমায় একটি বার কথা দাও না গো। সনকা, আমি কথা দিচ্ছি সনকা, আমার পুত্র বিবাহ সমাপ্ত হবার পরই আমার পুত্রবধূকে এইভাবে যে মতনে আমার হস্তে তুলে দিলে, আমি তোমার হস্তে তুলে দিলাম, সে মতনই আমি আমার পুত্রবধূকে তোমার হস্তে তুলে দেবো। সনকা, তোমার নয়ন বাড়ি মুছে হাসি মুখে বিদায় দাও। বিদায় জননী মোর, বিদায়, বিদায়, বিদায়। বিদায়।